নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটি জাতিকার হাত আপনারা দেখতে পাচ্ছেন, তবে এর আগে ওনার হাজব্যান্ড হাত বিচার করেছেন, তাই ওনার হাজব্যান্ড হাত বিচার করার পর ভালো লাগার পর আরেকটা হাত বিচার করাচ্ছেন ওনার ওয়াইফের। সে কারণে ওনাদের একটা ফ্রি মানে ওনার যে সন্তানের ভাগ্য ফ্রি হয়ে যাচ্ছে বিচার করা। আপনারা যারা মনে করছেন যে আপনাদের দুজনে হাজব্যান্ড ওয়াইফ একসাথে দেখাবেন, সেই ক্ষেত্রে আপনার দুটো সন্তান 18 বছর নিচের সন্তান হলে ফ্রি হয়ে যাবে। আর যদি আপনাদের তার যদি সন্তান না থাকে, সেই ক্ষেত্রে আপনাদের জোটক বিচারটা ফ্রি হয়ে যাবে। অথবা আপনারা যদি আপনাদের মানে মা বাবা থাকেন 60 বছরের ঊর্ধ্বে, তাদের জন্মকুষ্টি বা তাদের হাত বিচার ফ্রি হয়ে যাবে। তাহলে দুজনে দেখালে আপনারা মোটামুটি ফুল ফ্যামিলি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তাই এই একটা সুন্দর সুবিধা রেখেছি। আপনারা যারা একসাথে করাবেন, আপনারা আলাদা আলাদা করালে কিন্তু এটা হবে না। একসঙ্গে দুজনে যদি করা হয় তাহলে এটা হবে, এবং এটা 7 দিনের মধ্যে করতে হবে, বুঝতে পেরেছেন? মানে 7 দিনের মধ্যে যদি হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই হাত বিচার করেন, সেই ক্ষেত্রে আমরা দুটো সন্তান ফ্রি করে দিই। তাই 1001 টাকা করে মানে এটা পেড করতে হয়, মানে 2002 টাকা মোটামুটি পড়ে খরচা। তাতে কিন্তু এই পরিষেবাটা পাবেন আপনারা। চেম্বারে আসতে চাইলেও এই পরিষেবাটা অন্যরকমভাবে আছে। যাই হোক, বাড়ি ভিজিটও করা হয়। তাছাড়া বিকাশ মানে যারা বাংলাদেশি বন্ধু তাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে, মানে বিকাশের মাধ্যমে তারা টাকা পেমেন্ট করতে পারবেন। এই পরিষেবাটা বাংলাদেশ থেকেও নিতে পারবেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বিদেশ থেকেও নিতে পারবেন। 91 ইন্ডিয়ার কোড, এটা দিয়ে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে ফোন করলে আপনারা পেয়ে যাবেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। কী কী বিষয়ে আলোচনা করব সেটা নিয়ে আলোচনা করি। দেখুন, স্বতন্ত্র এখানে একটা আড়াআড়ি রেখা আছে, এটা নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা দেখব যে এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো আয়ুরেখা, মস্তিষ্ক রেখা, এবং আয়ুরেখা থেকে দেখুন দুটো রেখা মানে মস্তিষ্ক দুটো ভাগ হয়ে গেছে। এই রেখাগুলোর বা কী ফল দেয়, হাতে এরকম একদম চোখের মতো একদম মানে এটা হলে কি হয়, এগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া আমরা হাতে বিভিন্ন জায়গা থেকে হাতটা বিচার করব, তাছাড়া ওনার সন্তানের হাতটাও বিচার করব। আমরা অবশ্যই সেগুলো আলোচনা করব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। এটা ভীষণ একটা জ্ঞানমূলক ভিডিও হতে চলেছে, তাই দেরি না করে ভিডিও দেখুন। মেয়েরা বাম হাতটা দেখবেন, ছেলেরা ডান হাতটা দেখবেন। চলুন আমরা দেরি না করে ভিডিও শুরু করি। আজকে একটা হাত বিচার করার সময় আমি সর্বদা যেটা বিচার করে থাকি, হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করে থাকি। এই জাতিকার হাতের গঠনটা দেখুন। হাতের গঠন, বৃদ্ধা আঙুলটি যথেষ্ট লম্বা, মানে এই যে বৃদ্ধা আঙুলটি দেখুন যথেষ্ট লম্বা, খুব ভালো একটা অবশ্যই। তবে বৃদ্ধা আঙুলে যদি আমরা আলোচনা করি, এখানে একটা আই সাইন আছে, এটা অবশ্যই ভালো সাইন। এরকম যতগুলো আই বা চোখের মতো সাইন থাকবে, এগুলো প্রত্যেকটা ভালো সাইন। এটা বৃহস্পতির ক্ষেত্রে মানে উনি সবসময় মানে যে কোনো জিনিসকে খুব সহজভাবে দেখতে পছন্দ করেন, এবং খুব জ্ঞানমূলক মানুষদের এতে থাকে। লিডিং ক্যাপাসিটি, যা বলে লিড করার ক্ষমতা তাদের মধ্যে থাকে। এই দেখতে পাচ্ছেন, এই যে মধ্যম আঙুলে প্রচণ্ড পরিশ্রমী মানুষ। এই যে আই সাইনটা কিন্তু সব আঙুলেই কিন্তু ভালো ফল দেয়। আই সাইন মানে এইরকম সাইন, বুঝতে পেরেছেন? এটা অবশ্যই লিডিং ক্যাপাসিটিকে বাড়িয়ে দেয়। তাছাড়া আমরা দেখব এই যে দেখতে পাচ্ছি এখানে দেখুন, এইটা অনেক সময় এটা জানতে চাই অনেকেই যে জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন। এইখানে যদি কোনো দাগ না থাকে এবং এটা যদি লম্বা হয়, সেক্ষেত্রে চারিত্রিক সমস্যা কিছু বা কামনা বাসনা একটু বেশি থাকে। তবে জাতিকার যেহেতু এখানে আছে, তাই এখানে কাম বাসনা যে খুব বেশি তা নয়, একটা সাধারণ মানুষের যেমন থাকা দরকার সেটাই আছে। এটা একটা ভালো চরিত্রের মানুষ হিসেবে ধরবো। শুক্রতে দেখতে পাচ্ছি, শুক্র অবশ্যই অনেকগুলো অপরচুনিটি। শুক্রতে যদি কোনো মানুষের বেশি অত্যাধিক শুক্র উচ্চস্থ হয়, এরকম জাল চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে চারিত্রিক কোনো দোষ থাকে। জাতিকার যেহেতু ওরকম কোনো সম্ভাবনা দেখছি না, তাই চারিত্রিক জায়গাটা ভালো। কেন চারিত্রিক ব্যাপারটা দেখছি, কারণ চারিত্রিক ব্যাপারটা খুব জরুরি একটা বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য। চারিত্রিক ব্যাপারটা খুব জরুরি। এটা যদি ঠিক থাকে তবেই কিন্তু ধন, অর্থ, পয়সা, সম্পদ, বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন ঠিক থাকে। কারণ এই জায়গাটা যারাই গণ্ডগোল করে বসেছে, যেসব মহিলাদের, তাদের কিন্তু দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন এবং সুখ শান্তি কখনোই আসে না। তাই জাতিকার চারিত্রিক জায়গাটা বেশ ভালো, এখানে কোনো সমস্যার লক্ষ্য করছি না। তবে আমরা দেখব ছোটোখাটো প্রবলেম তো প্রতিটা মানুষের জীবনে থাকে, কিন্তু এখানে কোনো স্থায়ীভাবে কোনো রকম প্রবলেম দেখছি না। তাছাড়া আমরা দেখব আমরা হাতটা একটু অন্যরকমভাবে বিচার করব। দেখতে পাচ্ছেন চন্দ্র একটু বেশি বড় জায়গায় অবস্থান করছে, চন্দ্র জায়গাটা একটু বেশি বড় জায়গায় অবস্থান করছে। আমরা দেখব দেখতে পাচ্ছেন হয়তো চন্দ্রের স্থানটা দেখুন একেবারে এরকমভাবে উঠে গেছে, ঠিক আছে? তাই চন্দ্র এরকম বড় হলে কি হয়, চন্দ্র যখন বড় জায়গায় অবস্থান করে, জাতিকার কল্পনা শক্তি ভীষণ প্রবল, আত্মবল, কল্পনা এই ব্যাপারটা কিন্তু ভীষণ বেশি, বুঝতে পেরেছেন? দেখুন আমরা দেখাবো এভাবে, দেখতে পাচ্ছেন কল্পনা শক্তি যথেষ্ট হাই। এইখানে চন্দ্র বড় হলে এই প্রবলেমটা লক্ষ্য করা যায়, ঠিক আছে? কল্পনা হাই বলতে কি বোঝায়? কল্পনা শক্তি হাই বলতে বোঝা হয় যারা খুব ভাবুক প্রকৃতির, মানে ভাবতে ভালোবাসে। এটা একটা ভালো ইঙ্গিত। তবে আমরা লক্ষ্য করে দেখুন এখান থেকে মানে মস্তিষ্ক রেখা
দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা চন্দ্রের দিকে নেমে গেছে, এটাকে ডিপ্রেশন যোগ বলা হয়। ডাবল পার্সোনালিটি, ভীষণ বুদ্ধিমতী মনে হবে কিছু কিছু সময় ভীষণ বোকা মনে হবে, মানে এই দুটো কম্বিনেশন ওনার কিন্তু আছে। প্রচণ্ড ডিপ্রেশন চলে যায় মাঝে মাঝে, আবার খুব জেদের মানে ভালো একটা বুদ্ধিমানের মতো কথা বলবে। তবে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে দেখুন একটা গ্যাপ তৈরি হয়েছে। প্রথম থেকে স্বাধীন থাকতে ভালোবাসেন, মানে কেউ ওনার উপর কিছু চাপিয়ে দিলে উনি কখনোই পছন্দ করেন না, বরদাস্ত করেন না। স্বাধীনভাবে উনি থাকতে ভালোবাসেন, এটা স্বাধীন চেতা। পাশ দিয়ে একটা মার্শাল লাইন একদম সম্পূর্ণভাবে গার্ড করেছে, তাই বিপদ ভাড়ার আশঙ্কা খুব যে আছে তা বললে ভুল হবে। এই মার্শাল লাইন বা গার্ড লাইন থাকলে তার জীবনে নানান রকম বিপদ সে মার্শাল লাইন গার্ড করে দেয়। তাছাড়া আমরা লক্ষ্য করে দেখব, এবং এখান থেকে দেখতে পাচ্ছি শনি স্বতন্ত্র একটা আড়াআড়ি রেখা তৈরি হয়েছে। এটা ভীষণ খারাপ, মানে এটা প্রত্যেকটা কাজে বাধা, এবং আপনার হাজব্যান্ডের কাজে বাধা পড়ছে। আপনার জীবনে কি ব্যবসায়িক জীবনে কিছু উন্নতি হবে? কিছু প্রশ্ন করেননি। মুহূর্তে যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে রবির ক্ষেত্রটা কিন্তু খুব পরিষ্কার, একদম রবির ক্ষেত্র পরিষ্কার হলেও খুব ভালো, এটা ভালো অবশ্যই ইঙ্গিত। তবে রবি রেখা যদি একটা এরকমভাবে নিচের দিকে নেমে যায়, সেক্ষেত্রে চাকরি পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তবে আপনি ছোটোখাটো কোনো কাজ করতে পারেন, হ্যাঁ, কোনো কর্মযোগ আপনার আছে, এই নেই বললে ভুল হবে। আর হাতের যে কালারটা দেখতে পাচ্ছি, এটা গোলাপি বর্ণের কালার, ভীষণ ভালো কালার। তবে আপনার হাতে বিবাহ রেখাতেও কোনো বাজে রেখা নেই। কোনো বিবাহ রেখা বাজে কেমন করে বুঝবো? যদি বিবাহ রেখাতে এরকম কোনো একাধিক রেখা থাকে, তাহলে বিয়ে বহির্ভূত সম্পর্ক, বা এখানে ওয়াই সাইন করে যায়, এটাও বিয়ে বহির্ভূত সম্পর্ক বা ডিস্টার্বকে বোঝায়। জাতিকার ওরকম কোনো সম্ভাবনা দেখছি না, একদম একটাই রেখা উঠেছেন, একদম সুখী দাম্পত্য, ঠিক আছে, কোনো এক্সট্রার কোনো প্রবলেম কিছু লক্ষ্য করছি না। তাই চারিত্রিক জায়গাটা জাতিকার বেশ ভালো, সেরকম কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছেন? বা এরকমভাবে নেমে গেলেও ডিভোর্স হয়ে যায়, এরকম দিকে উঠে গেলেও বিয়ে থেকে পালিয়ে চলে যায়, এরকম নানান রকম জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল আপনার হাতটা ভালো, সেই নিয়ে কোনো সমস্যা নেই। আপনার জন্মকুষ্ঠী আলোচনা করবো, সঙ্গে থাকুন। এখান থেকে রেখাগুলো দেখবো আমরা। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি বিবাহ রেখা সত্যি সুন্দর আছে। তবে এখানে দুটো রেখা ছিল, সেগুলো অল্প বয়সী ইনফ্যাচুয়েশন, যেটা স্কুল জীবনে বা নর্মাল জীবনে হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের জীবনে এরকম রেখা থাকে। তাছাড়া জাতিকার মঙ্গলে একটু সমস্যা, এটা তিল বলে মনে হচ্ছে। তবে আমরা অন্য হাত থেকে দেখব। দেখুন ডান হাতটাও উনি পাঠিয়েছেন, ডান হাতেও কিন্তু স্বতন্ত্র আড়াআড়ি রেখা আছে। এটার প্রতিকার আপনার হাজব্যান্ড এবং আপনার দুজনেরই করতে হবে। এখানেও লিডিং ক্যাপাসিটি লক্ষ্য করছি, এখানেও ডাবল পার্সোনালিটি দেখতে পাচ্ছি। একাধিক জায়গা থেকে আমি ভালো মন্দ সাইন পেয়েছি। আরেকটা হাত থেকে বিচার করছি, দেখুন এখান থেকেও কিন্তু স্বতন্ত্র শনির আড়াআড়ি রেখা, এটা ভীষণ খারাপ। এবং এখানে তিল পাচ্ছি, এই তিলগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। এই রাহুর বা এই ক্ষেত্রে তিল কিন্তু ভালো ফল দেয় না, এই ক্ষেত্রে তিলও ভালো ফল দেয় না। আইনি ঝামেলায়, আইনি জটিলতায় জড়িয়ে ফেলে আপনাকে। দেখুন কি রত্ন ধারণ করেছি সেটাও দেখতে পাচ্ছি। এই রত্নটা নষ্ট হয়ে গেছে, আশা করি চুনি পাথর, কিন্তু এরকমভাবে চুনি খারাপ হয়ে যায় না নর্মালি, কারণ চুনিটা ডিস্টার্ব ছিল বলেই হয়তো হয়েছে। অনেকেই ভুলভাল পাথর পড়েন, নিউ বার্মা বলে হয়তো ব্যারেল স্টোন পরে বসে থাকেন, সেক্ষেত্রে রত্নতে কাজ করে না। তখন রত্নকে নিয়ে আমরা অনেক বাজে বাজে কথা বলি যে জ্যোতিষী পাথর দিল, বা আমরা পাথর কিনলাম কাজ হলো না, একদম ফালতু। আপনি যদি ধরুন ভাবুন আপনার গ্যাস হয়েছে, আপনি যদি একটা একটা অ্যান্টাসিড খাওয়ার জায়গায় একটা ভুল অ্যান্টাসিড খান, মানে অ্যান্টাসিডই নয়, ফেক অ্যান্টাসিড, এটা কাজ করে না, তাহলে আপনার কী হবে? তাহলে আপনি বলবেন ডাক্তার বাজে, তাই তো? কিন্তু ডাক্তার বাজে নয়, ব্যাপার হচ্ছে আপনি যে মেডিসিনটা খেয়েছেন সেটা সঠিক নয়, তার জন্য কাজ হয়নি। এটা মুক্ত পড়েছেন, এটা ইন্ডিয়ান মুক্ত, ঠিক আছে, নর্মালি ঠিক আছে, এটা নিয়ে খুব একটা বাজে কথা বলা ঠিক হবে না। তবে এই রত্নটা মনে হচ্ছে না, দেখুন কখনো রিয়েল স্টোনে কখনো এরকম ক্র্যাশ বা দাগ পড়ে না, নর্মালি বেসিক্যালি পড়ে না। রিয়েল স্টোন হাজার হাজার বছর থেকে যায়, একই রকম কোনো ক্র্যাশ দাগ পড়ে না, বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা দেখব, সেখানে দেখব জাতিকার বাম হাতে দেখুন এই যে আলো বেরিয়ে আসছে, এইগুলো টাকা জমতে দেয় না, অর্থ নষ্ট হয়ে যায়, এটা কিন্তু হয়। দেখুন উনি পেমেন্ট করেছেন, সেট স্লিপটাও চলে এসেছে, ঠিক আছে, এই যে 4 তারিখে পেমেন্ট করেছে। যাই হোক, আমরা জন্মকুষ্ঠী আলোচনা করব। দেখুন লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তে আলোচনা করার বিষয় হচ্ছে যে দেখুন ওনার রাশি দেখতে পাচ্ছি এইখানে কন্যা রাশি, আর লগ্ন দেখতে পাচ্ছি এইটা মানে তুলা লগ্নে জন্ম, 1 2 3 4, 1 2 3 4, 4th হাউসে ওনার মাঙ্গলিক দেখতে পাচ্ছি, 1 2 3 4, 4th হাউসে মাঙ্গলিক আছে। এটা একটা প্রবলেম, একটু দাম্পত্য জীবনে একটু সমস্যা। মাঙ্গলিক থাকলে কি হয়, সবসময় ডিভোর্স হবে এরকম কথা নয়। তো মাঙ্গলিক যোগ থাকলে একটু তৃতীয় ব্যক্তি একটু জীবনে খুব ইন্টারফেয়ার করে। আর ওনার কিন্তু ধন যোগ আছে, এই যে ধন যোগ, এটা খুব ভালো যোগ, এটা কিন্তু নর্মালি কোটিপতি মানুষের থাকে এই যোগটা, মানে এবং বৃহস্পতি নিজের ঘরে রবিকে নিয়ে বসে আছে, খুব ভালো যোগ। 1 2 তৃতীয় চতুর্থ পঞ্চম 6, আপনার ওয়াইফের নামে কোনো ব্যবসা করতে পারেন। তবে আপনার যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে এইভাবে দেখলে এখান থেকে যে রাহুটা ঘুরে, অ্যাকচুয়ালি এভাবে ঘুরে সেখানে কিন্তু কালসর্পযোগ তৈরি করেছে, ঠিক আছে। এটা যদিও পজিটিভ কালসর্পযোগ, নেগেটিভ কালসর্পযোগ নয়, সব গ্রহগুলো এই দিক দিয়ে যায়, রাহু শুধুমাত্র এই দিক দিয়ে যায়, সেহেতু কোনো গ্রহকে গ্রাস করতে পারেনি। তবে কালসর্পযোগই বলবো, ঠিক আছে, এটা পজিটিভ যদিও। রাহুর মহাদশা চলছে, রাহুর বসত, মানে রাহু কালসর্পযোগ থাকলে কি হয়,
একাকিত্ব থাকে জীবনে, হয়তো খুব একটা বেশি বন্ধুত্ব হয় না সবার সাথে, মানে বন্ডিং হয় না সবার সাথে, একটু একাত্মতাই থেকে যায়। তাছাড়া আমরা দেখুন রাহুর মহাদশা চলছে 34 পর্যন্ত, সেটাও একটা ভালো। তাছাড়া আমরা দেখব রাহুর সঙ্গে শনি চলছে, সেটা 2024 পর্যন্ত। এই সময় একটু প্রবলেম, রাহু শনি সংযোগ হলে শাপিত যোগ তৈরি হয়ে যায়, কোনো কাজই হতে যায় না, ডিলে হয়ে যায়। 24 এই পর থেকে আপনার রাহু বুধ ডিসিশন মেকিং, রাহু শুক্র এই টাইমটা আপনার মোটামুটি বাড়িঘর বা ভালো কিছু হওয়ার জন্য ভালো। 16/12/2027 থেকে 16/12/2030 এরপর থেকে সময়টা মোটামুটি ভালোই যাবে আপনার, বুঝতে পেরেছেন। চলুন আমরা নবংশ কুণ্ডলী দেখি, সেখানে 1 2 3 4 5 পঞ্চমে পিশাচ যোগ তৈরি করেছে। একটু প্রবলেম থাকবে আপনার, হ্যাঁ, বিয়ের পরে একটু সমস্যা বা দাম্পত্য জীবনে কিছু প্রবলেম আপনার থাকবে, সেটা নিয়ে আমি খুব একটা বলছি না, এমনি বই হাত দেখে কিছু পেলাম না, তবে জন্মকুষ্ঠিতে কিছু সমস্যা থাকে, কেউ হয় না পিশাচের মতো কেউ বসে থাকে জীবনে, একটু ভুলভাল একটু চিন্তা দেয়, সেগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে। যেহেতু ওনার একটা বাচ্চার হাত দেখে দেওয়ার কথা ছিল আমাদের, কারণ আমরা ফ্রি অন অ্যানালাইজ করে দিচ্ছি এটা, ওনার ছেলের 2018-তে জন্ম, সেই হাতটা দেখব। হাতে কিছু দেখার কিছু নেই, কারণ অনেকেই বলে যে ছোটো বাচ্চাদের হাত দেখতে হয় না, এটা একটা 12 বছর হলে হাত দেখি না, দেখা উচিত নয়, রেখা চেঞ্জ হয়, পরিবর্তন হয়, এই নিয়ে হাজারো গুজব কথা শুনতে পাবেন। বাস্তবে হাতের রেখা কি পাল্টে যাবে? এই রেখাটা কি এরকম জায়গায় অন্যরকম রেখায় হবে, না এই রেখাটার সঙ্গে এই রেখাটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, না এই রেখাটা যেটা আছে সেখানে কোনো পরিবর্তন হবে? বাস্তবে কিছু রেখা পরিবর্তন কোনোভাবেই হবে না, যা আছে তাই হবে। এই বৃদ্ধাঙ্গুলের এই জায়গাটা দাগটা এখানে চলে যাবে, না এরকম এই দাগটা এখানে চলে আসবে, না এখানে এই দাগটা এখানে চলে আসবে, কখনই তো না, আপনার এই রেখাই থাকবে। তাহলে দেখতো না কেন কথা উঠলো? দেখুন, একটা আগের যুগের গুরু যারা জ্যোতিষ ছিলেন তারা কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের হাত দেখতেন না, কারণ 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের বেঁচে থাকার ব্যাপারটা নিশ্চিত ছিল না, কারণ বেশিরভাগ বাচ্চা মরে যেত, বুঝতে পেরেছেন, নানান রোগের কারণে মারা যেত। এখন তো সেই দিন নেই। তাছাড়া একটা ছোটো বাচ্চার একজন ভাবুন, একটা বড় একটা জ্ঞানী মানুষ, সেই মানুষটা ছোট্ট বাচ্চার হাত দেখবে, সেখানে কেমন হতে পারে? তার মান সম্মানে লাগতো যে আমি ছোট্ট বাচ্চার হাত দেখবো, আমি এত বড়, আমি জ্যোতিষ, আমি ছোটো বাচ্চার হাত দেখবো না, এখন 12 বছর হোক তারপরে দেখবো, তার একটা ইগো ছিল, এরকম কারণে কিন্তু হাত দেখা হতো না। বাস্তবে হাত দেখা তখনও যেত, এখনও যাবে। তখন হয়তো দেখতেন না, কারণ জানি না, তবে রাজা বাদশাদের ছেলেদের হাত দেখা হতো, তখন আবার তাদের হাতের ক্ষেত্রে আবার প্রবলেম ছিল না, শুধুমাত্র যত আইন ছিল গরিব মানুষের জন্য, বুঝতে পেরেছেন। চলুন, আমি এইসব কথা বললে বিতর্ক তৈরি হবে, আমি কারোর ভাবনাকে বিতর্কতে জড়াতে চাই না, বা আমি ওরকম কথা বলতেও চাই না। তবে একটা ছোট্ট বাচ্চা 18তে হোক বা সঙ্গে হোক, হাতে কিছু রেখা ভগবান দিয়ে পাঠায়, সেগুলো দেখে সব কিছু বলা যায়। আমরা বেসিক যে রেখাগুলো দেখবো সেটা হচ্ছে আয়ু রেখা, একেবারে সুন্দর আছে, তাই আয়ু নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। এখান থেকেও মস্তিষ্ক রেখাও আছে, এখানে দেখতে পাচ্ছি ডাবল পার্সোনালিটি তৈরি হবে। তবে হৃদয় রেখাও ভালো, তবে হৃদয় রেখাও খুব মোটা, একটুতে দুঃখ পেয়ে যাওয়ার প্রবৃত্তি থাকবে। ঠিক আছে, আমরা জন্মকুষ্ঠি বিচার করব, সেটা নিয়ে তো আর কোনো প্রবলেম নেই, তাই না? চলুন, এই বাম হাতে দেখব। বাম হাতে কিন্তু জাতকের আয়ুরেখা নিয়ে একটু সমস্যা আছে, এই জায়গাটায় একটু প্রবলেম হচ্ছে, বাম হাতে আয়ুরেখাতে একটু সমস্যা হয়েছে। এই যে কাটার আয়ুরেখা, এখানে কোনোদিন এই জায়গাটাকে কী করা যায়, এটার জন্য কিছু প্রতিকার আছে, সেটা করা যেতে পারে। মহামৃত্যুঞ্জয় কবচ এর জন্য ধারণ করা যেতে পারে। বাবার যেহেতু জন্মকুষ্ঠিতে একটু সমস্যা পাওয়া গেছে, বীজযোগ আছে, সেখান থেকে বাচ্চারও কিছু প্রবলেম পাওয়া যাচ্ছে, এখানে একটা মহামৃত্যুঞ্জয় কবচ যদি বাচ্চার জন্য ধারণ করাতে পারে, তাহলে বাচ্চাকে আপনার কোনো প্রবলেম নেই, সেফলি উনি ঠিক থাকবে। চলুন আমরা জন্মকুষ্ঠি আলোচনা করি, সঙ্গে থাকুন। দেখুন, আমরা দেখব জাতকের এই যে লগ্ন, দ্বিতীয় স্থানে মাঙ্গলিক যোগ আছে, দ্বিতীয় স্থানে মাঙ্গলিক যোগ স্পষ্ট কথা, মুখে মুখে কথা বলবে, একদম স্পষ্ট কথা বলবে, যার ফলে কিন্তু কথাতে মধু কম থাকবে। মধু বুঝতে পারছেন আশা করি, উনি যা বলবেন, বাচ্চাটা যা বলবেন সেটা কিন্তু স্পষ্টভাবে বলবেন এবং সেটাই থাকবে। সপ্তমে রাহু আছে, এটা একটা প্রবলেম। সপ্তমে দ্বিতীয় স্থানে মাঙ্গলি এবং সপ্তমে রাহু, সংসার প্রতি খুব যে সংসার করবো এরকম মানসিকতা থাকবে না, কারণ সপ্তমে রাহু একটু কামুক, একটু অন্যরকম প্রবলেম, এটা সেন্সিটিভ ভাই, ছোট্ট বাচ্চা বলে বলতে পারছি না, আপনি অবশ্যই আমাকে ফোন করবেন, আপনাকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। নবমপতি আমরা অষ্টম নবম দশম একাদশে দেখতে পাচ্ছি, এই ঘরটা খুব ভালো হয়েছে, খুব ভালো। তবে এগুলো বুধ দগ্ধবক্রী হয়ে যে ডিসিশন মেকিংটা হচ্ছে না, এই কারণে পড়াশোনাতে একটু প্রবলেম হতে পারে। সরস্বতী কবচ করিয়ে দেবেন, তাহলে এই প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। বা এখনও করাতে পারেন, লাইফ টাইম কাজ করে, সরস্বতী কবচ করাতে পারেন, এটা একটা ভালো পড়াশোনার জন্য খুব ভালো হবে। শুক্রের মহাদশা, শরীর স্বাস্থ্য বেশ বড়দের মতো চেহারা বা কাঠকাঠি ভালোই হবে, গ্রোথ ভালো হবে, এটাও খুব ভালো একটা ইন্ডিকেশন। 2035 পর্যন্ত। শুক্রের পরে আমরা দেখব 2035-এর পরে রবি 6 বছর আসবে, এই 6 বছর যেন গোল্ডেন টাইম যাবে, এই টাইমে ওর কেরিয়ার নিয়ে খুব ভালো ভালো কথা কিন্তু বলা যাবে, বুঝতে পেরেছেন। এর মধ্যে কেরিয়ার জন্য গড়ে যায়, সেই মতো আপনাকে ব্যবস্থা করতে হবে। তখন তার বয়স কত হবে আমরা অবশ্যই দেখব, যে এই সময় থেকে তার বয়স কত হবে, বুঝতে পেরেছেন। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো এইখান থেকে তার বয়স হবে, যেই বয়সে হবে এই বয়সের মধ্যেই তাকে কর্মযোগ হয়ে যায়। আর চন্দ্র বিদেশ যাত্রার জন্য এটাও ভালো সময়,
তাই আপনারা একটু প্ল্যানিং করে নেবেন। অবশ্যই আমি আপনাকে প্ল্যানিং করিয়ে দেবো, ঠিক আছে? এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু বোঝানো যায় না, ঠিক আছে? এই মুহূর্তে রাহু চলছে, একটু সতর্ক থাকতে হবে 2025 পর্যন্ত। আপনি অবশ্যই সতর্ক থাকবেন, মানে বুঝতে পেরেছেন? এই যে 11/6/2025 পর্যন্ত এই যে শুক্রের সঙ্গে রাহু একটু সমস্যা, এই টাইমে রাহু তো একটু ডিস্টার্ব করে। যাই হোক, ওটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেহেতু ওনার মানে ওনার হাজব্যান্ড এটা বা ছেলেটার বাবা, তাই হাতটা কিন্তু ভালো আছে ভাই, আপনারও হাত ভালো আছে। হাতে এই জায়গাটায় কিছু প্রবলেম আছে, সেগুলোর কিছু প্রবলেমের প্রতিকার করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? মেজর কিছু এমন কিছু বড় সমস্যা নেই। তবে এইখানে একটা ভালো সাইন, এটা অবশ্যই ভালো সাইন, জীবনে অনেক উপরে নিয়ে যাবে আপনাকে, সাকসেস সফলতা সব দেবে। চাকরির পসিবিলিটি আছে, চেষ্টা করুন যাতে হয়ে যায়। কারণ কেরিয়ারের জন্য খুব ভালো সময় চলছে আপনার, এটাকে করে নিলে হয়তো আপনারা ভালো থাকবেন। এমন কোনো মেজর প্রবলেম লক্ষ্য করলাম না, কিছু কিছু প্রবলেম আছে, সেগুলো থাকবে, সবাই জীবন মানেই প্রবলেম, এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। যাই হোক, আপনার ওয়াইফের এই প্রতিকারটা অবশ্যই করিয়ে নেবেন, এই জায়গাটার প্রতিকারটা করিয়ে নেবেন। আর এই তেলগুলো একটু টাটকা চুন লাগাবেন, তাহলে তেলগুলো উঠে যাবে। তাছাড়া এমনিতেই ঠিক আছে। এই হাতের যা আমরা লক্ষ্য করলাম এখানে আই সাইন, খুব ভালো সাইন। এইটার প্রতিকার করলেই আপনার মোটামুটি ঠিক হয়ে যাবে। আপনারও কিছু প্রতিকার লাগতে পারে, অবশ্যই ফোন করবেন, 7 দিন সময় আছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? আর বাচ্চার জন্য কিছু সেন্সিটিভ কথা বলতে পারলাম না, অবশ্যই আপনি ফোন করবেন, আমি সেইগুলো বলে দেবো। বা ভিডিওতে যদি শুনতে চান তাহলে আবার নতুন করে ভিডিও করে দেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। তবে সেন্সিটিভ কথা তো, তাই আমার মনে হয় ভিডিওতে না করাই ভালো হবে, কারণ এটাটা তার ফ্যামিলি সবাইকে দেখাতে পারবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন ভাই? আপনি ফোন করবেন, আমি বেশ বিষয় নিয়ে আলোচনা করব। এমনিতে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। এই বিষয়ে যদি কিছু ডাউট থাকে অবশ্যই ফোন করবেন। আর একটা কমেন্ট করবেন ভাই, ভিডিওতে একটা কমেন্ট করবেন। আর বৌমা একটা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে বোন? আপনি কমেন্ট করবেন, ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু প্রশ্ন উত্তর না পেয়ে থাকেন, সরাসরি ফোন করবেন। বাচ্চার জন্য বাচ্চার মা ফোন করলে সবথেকে ভালো হয়। আর যারা সিজারের ডেট নিতে চান, মানে সিজার কবে হবে ডেট নিতে চান অনেক বাচ্চা নেওয়ার সময়, সেক্ষেত্রে সিজারের ডেটটাও আমি দিয়ে দিই। সেক্ষেত্রে আপনাদের টাইমে মাঙ্গলিক বা এই বাচ্চাটা যদি আমার কথা মতো আজকে আমি হতো, তাহলে আমি কিন্তু টাইমটা এমন দিতাম যেখানে দ্বিতীয় স্থানে মাঙ্গলিকটা হতো না, বুঝতে পেরেছেন? বা তার সপ্তমে রাহুটাকে কখনোই ফেলতাম না আমি, কখনোই সপ্তমে রাহু ফেলতাম না। লগ্ন চেঞ্জ হয়ে গেলে সপ্তমে রাহু পড়তো না, 6th হাউসে পড়তো। আগে পরে আধা ঘন্টা 1 ঘন্টা এদিক ওদিক হলেই তো হয়ে যেত, তাই না? এটা করা যায়, যেহেতু সিজার হচ্ছে এখন, বাচ্চা তো 99% সিজার হচ্ছে, ঠিক আছে? একটু ভালো মানুষের ঘরের বউদের সিজারই করাচ্ছে, ডাক্তার পরিষ্কার বলে যে সিজার আগে থেকে ডেট দিয়ে দিচ্ছে, কারণ ডাক্তারদেরও সুবিধা হচ্ছে। যাই হোক, এ বিষয়ে মন্তব্য করবো না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে।